আসসালামু আলাইকুম সবাইকে। আমার পেছনে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্কের যে মডেলটা এইটা। আর এটার কালার হচ্ছে ব্লু হোয়াইট স্টিকারের সাথে। তো এই বাইকটার আজকে ইউজার রিভিউ হবে। বাইকটা চলেছে আপনার 10,500 কিলোর মতো। আর ইউজার হচ্ছে আমার খুব কাছের একজন ব্রাদার। তো ব্রাদারের কাছ থেকে সবকিছু জানবো। সে যেহেতু বাইকটা চালাচ্ছে এবং 10,000 কিলো পার করেছে আলহামদুলিল্লাহ। তো এই 10,000 কিলোর মধ্যে তার যে এক্সপিরিয়েন্স এটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি মুজাব্বির। আমার বাসা নাটোর। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই বাইকটা আমার। আর এই বাইকটা সবাই তো জানেন, পরিচিত একটা বাইক পালসার। এটা হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক। এই বাইকটা হচ্ছে যে নেওয়ার আমার একটা কারণ হচ্ছে যে এই বাইকটা চালায় খুব কমফোর্ট। আর হচ্ছে মাইলেজের দিক দিয়েও ভালো মাইলেজ পাই। আর হচ্ছে মানে বাইকটা যখন চালাই মানে স্মুথ চালাতে পারি, মানে ভালো লাগে আর কি। তারপরে বাইকের লুকসের দিক থেকে মানে সব দিক দিয়ে ভালো লাগে। একটা দিক খারাপ আছে, সেটা হচ্ছে মানে এইটা একটু লেট পিক আপ আর কি। মানে অ্যাপাচি আরটিআর, এই সিরিজে যে অ্যাপাচি আরটিআর ফার্স্ট পিক আপ, এটা একটু লেট পিক আপ হলেও ধরেন যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আমার পক্ষে আমার মতে আর কি ভালো বাইকটা। আর হচ্ছে কারণ প্রায় প্রায় 10,000 প্লাস আমার হচ্ছে যে রান করা হয়ে গেছে, 10,495 মেবি। 10,000 প্লাস রান করছি। এখন হচ্ছে যে মাইলেজ পাচ্ছি আপ টু 50-50-র মতো মাইলেজ পাই। আর হচ্ছে যে মোবিল প্রথম দিকে 1,000 করে দেন দিতাম, এখন হচ্ছে প্রায় 1500 প্লাস দিলেও গাড়ির সাউন্ড চেঞ্জ পাই না, কোনো সমস্যা হয় না। আর লং এ গেলে খুব ভালো ভালো সার্ভিস পাই লং এ। এক কথায় আমার পালসার সিঙ্গেল ডিস্ক, আই লাভ পালসার। এই তো, সবকিছুর খারাপ দিক আছে, কিন্তু আমার 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 মতে খারাপ দিকটা একটু কম। আমার বাইক জন্য মনে হয় আমার দিকটা খারাপ দিকটা কম, কিন্তু হয়তোবা যারা যে বাইক ইউজ করে আসলে তার কাছে ওই জিনিসটা সেট হয়ে যায়। তার কাছে মানে যে জিনিসটা যে জিনিসের সাথে মানুষ যে অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে সাপোজ আমি যদি এখন একটা 80 গাড়ি নিয়ে যদি আমি 1 বছর চলি, সেটার সাথে আমি অ্যাডজাস্ট হবো। একটা সিস্টেমটা হচ্ছে এই, আমার বাইকের সাথে আমি এখন অ্যাডজাস্ট হয়ে গেছি, এখন আমার কাছে এটাই কমফোর্ট লাগে। এই তো হচ্ছে কথা। আচ্ছা, মোবিল হিসেবে কোনটা ইউজ করতাম মোবিল? হ্যাঁ, মোবিল হচ্ছে যে আমি ইএনআই, এসিআই কোম্পানিতে ইএনআই মোবিলটা আছে 20W50, ওইটা ইউজ করি। ওইটা ভালো, আমার কাছে ভালো লাগছে। আর আমি যখন বাইকটা শোরুম থেকে নিয়েছিলাম, ওরা তো হচ্ছে মোবিলের হচ্ছে সুপার 40 নিতে বলে। ওইটা আমি একবার ইউজ করছিলাম, হচ্ছে যে 300 কিলো প্লাস চালিয়ে ওইটা হচ্ছে যে ইয়ে করছি। তারপরে আমার ভাইয়ের হচ্ছে নাটোরের ডিলার ইএনআই কোম্পানি। এখন আমার ভাই আমাকে সাজেস্ট করলো আমার এই মোবিলটা ইউজ করে দেখ, আমার বড় ভাই আর কি। ওই সাজেস্ট করলো, আমি বললাম যে আচ্ছা দেখি ইউজ করে। প্রথমবার যে ডেনটা দিলাম, মানে প্রথমবার যে মোবিলটা দিলাম যে এবার 20W50, প্রথমবার হয়তো একটু একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছি আমি। এই তো 2-3 দিন আগে হচ্ছে যে প্রায় 1700 কিলোমিটার চালানোর পর, মিনারেলটা সিনথেটিক না, মিনারেলটা 1700 কিলোমিটার চালানোর পরে আমি ডেন দেওয়ার পরে দেখি এখনো মোবিল আঠা আছে, মানে মোবিলটা ভালো আছে। এই কারণে আমি এখন ওইটাই কন্টিনিউয়াসলি ইউজ করে যাচ্ছি। এই 1200, 1300, 1500 পরপর ইউজ করে যাচ্ছি, এই তো। তোমার কাছে কখনো কি মনে হয়েছে যে পালসারের বিল কোয়ালিটি খারাপ, বা কোনো পার্টসের দাম বেশি, বা তোমার হ্যান্ডেলিং করার সময় বাইকটা যখন ক্রুজ করো, টার্নিং টার্নিং করার সময় কখনো মনে হয়েছে যে বল রেসের প্যারা দিচ্ছে, বা এরকম কোনো কিছু মনে হয়েছে কি? এখন কথা হচ্ছে যে বাইক কেনার পর এখনো পর্যন্ত আমার কিছু কিনাই লাগেনি, খালি একটা স্পার্ক প্লাগ মানে চেঞ্জ করা লাগছে। আমার তো দুইটা স্পার্ক, ডাবল স্পার্ক হ্যাঁ, দুইটা ডিটিএস স্পার্ক। ইঞ্জিন। আমার খালি একটা স্পার্ক কিনছি 140 টাকা দিয়ে। এই তো, আর কিছু কিনা লাগে না, আর মোবাইল ডেন দিছে। এখন আচ্ছা, আচ্ছা। মানে এখনো পর্যন্ত কোনো প্রবলেমও ক্রিয়েট হয় নাই। আর আমি তো বাইকে কেনার পর শোরুম থেকে নেওয়ার পরে ওই ইয়েগুলো থাকে না, টায়ারের লুপ গুলো থাকে না, হ্যাঁ। টায়ার আঠাগুলো থাকে না, ওই আঠাটা করে নিছিলাম এই, আঠা করে নিছিলাম এই, আর কোনো কাজ নাই, ভাবে চলতেছে এখনো। অনেকেই তোমার এটা বলে যে ইউজি 5 এর ইঞ্জিন থেকে অনেক নয়েজ আসে, বা হ্যাঁ, দেখা হ্যাঁ। যাচ্ছে যে প্রথম অবস্থায় সাউন্ড একদম নষ্ট হয়ে যায় কিছুদিন পর পর বাইকের এটা ইঞ্জিনে কিছুই কাজ না করার আসলে, সময়। এটা কিছুই না। এটা আসলে আমার মনে হয় যে মনের একটা ভুল না হতে পারে। ঠিক আছে, মনের একটা খুঁতখুঁতানি আছে না, ওই জিনিসটা হ্যাঁ। হতে পারে। কারণ হচ্ছে ওই রকম তো কোনো কিছুই পাই না। এখন কথা হচ্ছে ব্রেকিং পিরিয়ড আছে সবকিছু, এই যে বাইকের প্রথম দিকে একটা ব্রেকিং পিরিয়ড আছে। সবকিছু নতুন জিনিস হলে যখন আমি বাইকটা নতুন কিনি তখন কিন্তু সবকিছু নতুন। ইঞ্জিনের ভিতরে যতগুলো পার্টস আছে সবকিছু নতুন। হুম। কল কবজা গুলা যখন অ্যাডজাস্ট হয় তখন জিনিসটা রাইট। ভালো হয়।
এই কারণে সেই পিরিয়ডটা যদি আমি একটু ভালোভাবে মেনটেন করতে পারি আমার পক্ষে মানে ইঞ্জিনটা বেশি সার্ভিস দেবে। আর আমি ইনশাল্লাহ ব্রেকিং পিরিয়ড আমার ভালোভাবে আমি পার করছি। আর আমার বাইক ইনশাল্লাহ আমার তো মনে হয় না যে 3-4 বছরের মধ্যে ইঞ্জিনে হাত দেওয়া লাগবে, মনে হয় আশা করি ভাই, আশা করা ইনশাআল্লাহ। যায় আর কি। তোমার কাছ থেকে বাইক কি কখনো পড়ে গেছে এই না, 10,000 এর মধ্যে? আমার কাছ থেকে বাইক পড়েও যায়নি, কিছুই হয়নি আচ্ছা আচ্ছা। আমার। বা কোনো অ্যাক্সিডেন্ট করছো? না, কিচ্ছু হয়নি এখন পর্যন্ত। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বাইক পড়েও যায়নি, কিচ্ছু হয় নাই। খালি বাইক মানে বাসায় ঢুকানোর টাইমে আমার এই যে এক্সজস্টের যে ইয়েটা থাকে, হ্যাঁ হ্যাঁ। মানে কাভারটা থাকে, ওইটা মানে যে একটু ঘষা লাগছিল, ওটা তো পড়ে যাওয়া না, উঠানোর সময় বাইক উঠানো, মানে আমি নিজের থেকে পড়ে যাইনি আর কি, এই হচ্ছে। তোমার মোটামুটি মাইলেজের যে কথাটা বললা যে হ্যাঁ, হ্যাঁ, অ্যারাউন্ড 50, আসলে কি অ্যারাউন্ড তুমি 50 50 আসলে। পাও? 50 পাই কিভাবে দেখছিলাম, আমি হচ্ছে যে এখানে জিরো করে, হ্যাঁ যখন আমাদের বাইকের তেলের দামটা কম 86 টাকা লিটার, হ্যাঁ হ্যাঁ 87 টাকা, তখন হচ্ছে যে 100 টাকা তেল তুললে তো 1.1 পয়েন্ট হ্যাঁ, সামথিং কিছু দেয়। সামথিং আছে। তখন হচ্ছে 100 টাকার তেল উঠানোর পরে দেখি 50 পায় পায়, তার মানে 100 টাকার মানে লিটার প্রতি 45। এখন ওইটা তো শহরে শর্টে চালাই, শহরের মধ্যে চালাই, এখন আমি লং এ গেলে মেবি 50 পাবো। মানে এই পালসারের এইরকমই 40 থেকে 50-এর মাঝামাঝি তার এই। মানে একটা বিষয় এখানে ক্লিয়ার যে ডাবল ডিস্কের থেকে সিঙ্গেল ডিস্কের মাইলেজটা ভালো। আমার মাইলেজ ভালো, তারপর আমার কাছে অনেক কমফোর্ট, কারণ ডাবল ডিস্ক আমার কাছে, মানে আমার কাছে আরো কমফোর্ট না। হ্যাঁ, ওইটা ওই একটু হ্যাঁ, রিক্সার টাইপের আর কি। হ্যাঁ, 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 মানে বসা এটা। টসা সবকিছু মিলে ওরকমটাই হয়ে গেছে। তারপরে হচ্ছে যে ডাবল ডিস্কে ধরেন ধরো কি কার্ডটা নাই, হ্যাঁ তারপরে ওইখানে ধরো, এখানে ধরো সিঙ্গেল ডিস্ক কিনছে একবারে সাজা দিছে, শাড়ি গার্ড টাড়ি গার্ড যা আছে সবকিছু কিনে দিছে, সবকিছু হ্যাঁ শোরুম থেকে দিয়ে দিছে, ওইটা আলাদাভাবে লাগানো লাগে। তারপর আরেকটা হচ্ছে যে আমার কি কার্ডটা নাই, সাপোজ আমার ব্যাটারি সবসময় পারফরমেন্স ভালো দিবে না। আর যেহেতু কার্বোরেটর হ্যাঁ, ভেরিয়েন্ট, হ্যাঁ, এফআই হলে পারফরমেন্স একটা কথা ছিল। এফআই হলে একটা কথা ছিল, এই তো। এখন যাই গে, আলহামদুলিল্লাহ ভালো, আমার তো চিন্তা ভাবনা আছে এটা বিক্রি করবো না আমি, চিন্তা ভাবনা আছে যদি বাইক নিলে আরেকটা নিবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা রেখে দিব আর কি, চিন্তা ভাবনা আছে। তো ভাই ব্রাদার্স, এই ছিল পালসার 150 সিঙ্গেল ডিস্ক এই বাইকটার শর্ট ইউজার রিভিউ। আর সামনের দিকে এই বাইকটা মোটামুটি 20,000 প্লাস হয়ে গেলে তখন একটা ইউজার রিভিউ আবার নিয়ে আসবো। কারণ এই বাইকটা একদমই এখন নতুন বলা যায়, মাত্র 10,500-এর মতো চলেছে। তো এই 10,500-এর মধ্যে যা কিছু হয়েছে তা আপনারা মোটামুটি সবকিছুই শুনলেন। তো এর পরবর্তীতে অবশ্যই এটার একটা রিভিউ আসবে, এটা নিয়ে ট্যুরে যাওয়া হবে। সবকিছুর পরে আপনাদেরকে আরো একটা রিভিউ দিব ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।